এটা সত্যিকারের 14 বছর আর 13 বছরের বাচ্চাকে যাতে মা বাবারা প্রেশার না করে। ম্যাক্সিমাম বাবা মা কোনো ক্রিকেট খেলার আইডিয়াই নেই। ওরা টিভি দেখে ভাবে ওটা খুব সোজা, আর ওর ছেলেই ইন্ডিয়া ক্যাপ্টেন হবে আর ওর বউ, ছেলের বউ হবে অনুষ্কা শর্মা। এটা হলো বেসিক কনসেপ্ট। এটা তো জঘন্য জিনিস, এটা তো জঘন্য জিনিস। আর এটা কারা প্রমোট করছে? কিছু ব্যবসাদার কোচ। যদি আমার চেয়ার লেডি দেখতে হয় তাহলে আমি মুন্নি বদনাম হুই দেখবো। সাদা বলে ল্যাকারটা এত বাড়িয়ে দিয়েছে যে বলটা পরে 2 ওভারের বেশি সুইং করে না, পরে চক করে ব্যাটে চলে আসছে। যেরকম সচিনের ফ্যামিলি ওকে ম্যানেজ করেছিল, আর কামলির কেউ ছিল না ম্যানেজ করার জন্য। রেজাল্ট সবাই দেখতে পেয়েছে। এই জায়গা থেকে আমি তোমাকে যেটা জিজ্ঞেস করবো, তুমি কত বছর বা তার আগে তুমি বহুবার বলেছো একজন প্লেয়ারের কথা, যার নাম হচ্ছে সাই সুদর্শন। বহুবার তুমি বলেছো আমাদের অনুষ্ঠানে। এইবারের আইপিএল এ দেখো, এর আগেও ভালো খেলেছে, এবারের আইপিএল এই মুহূর্তে বোধহয় অনেকটা সাই সুদর্শনের কাছে যেরকম ভাবে তোমার মানে ট্র্যাডিশনাল শট গুলো খেলছে, কনভেনশনাল শট গুলো খেলছে, সেইভাবে কিন্তু মানে অন্যরকম শট গুলো খেলছে। এক্স্যাক্টলি। কারণটা কি? তার কারণ হলো 2 টাইপের পড়াশোনা করা হয়, ঠিক আছে? একটা হলো যে ভালো ছেলে পড়াশোনা করে, একটা হলো আমার মতো পড়াশোনা করে, সাজেশনে পড়াশোনা। এবার সাজেশনে পড়াশোনায় কি হয়ে যায়? সাজেশনের পড়াশোনায় আমি 10টা কোয়েশ্চেন পড়ে যাচ্ছি, 10টা আমি জানি খুব ভালো করে, ওর বাইরে এলে কিন্তু মুশকিল আছে। তখন বাথরুম যেতে হবে, না পাশের ছেলে যদি দেখায় সেটা দেখতে হবে। তাছাড়া কিন্তু পাস করার উপায় নেই। কিন্তু ক্লাসের ফার্স্ট বয় কিন্তু আমার মতো পড়ছে না, ও কিন্তু পুরোটা পড়ছে, রাইট? তাই ও ফার্স্ট বয়, আমি মিডিওকার। এটাই হলো কারণ, ঠিক আছে? এবার সেম হলো টি20তে সাই সুদর্শন আর যে ছেলেটা যেরকম ব্যাটিং করে, ও 3 ফর্মেটে ব্যাটিং করতে পারবে। আর এই যে শুধু সাদা বল কাটিং যেটা একটা ব্যাটিং আছে, ওটা ওই একটা ফর্মেটেই হবে। কিন্তু আবার তোকে দেখতে হবে কি একটা প্লেয়ার, সে তো প্রোডাক্ট অফ ইকোনমিক্স, সে কেন ওটা খেলবে না? ও জানে আমি 5 বছর যদি এটা খেলি আমার লাইফ লং চিন্তা করতে হবে না। আজকে আমাদের সময় যদি এটা থাকতো, আমরা সবাই ভাবতাম এটা কি করে খেলবো। প্লেয়ারকে দোষ দিয়ে লাভ নেই, এটা প্লেয়ারের কোনো দোষ নেই। প্লেয়ার দেখছে আমার কি কোথা থেকে ফায়দা হবে। এটা হলো দ্য অর্গানাইজার্স অফ দ্য গেম, যারা খেলাটাকে পুরো ঘেটে দিয়েছে, পয়সার জন্য পুরো ঘেটে দিয়েছে খেলাটাকে। এবার কাকে গ্রেড বানিয়ে দিচ্ছে, হ্যাঁ, আর কাকে আজকে যদি আমাকে কেউ বলে কি গ্লেন মাকগ্রাথের থেকে হার্ষাল প্যাটেল বেটার বোলার, তাহলে আমার একটু অসুবিধা আছে। কিন্তু আজকের ডেটে হার্ষাল প্যাটেল ওটাই রিকোয়ারমেন্ট আজকের ডেটে। হ্যাঁ, তো তোমার কাছে তোমার মতে কি মনে হয়, মানে এটা এখন সলিউশন, এটা সলিউশন মানে একজন কিভাবে নিজেকে তৈরি করবে একটা নতুন ব্যাটার বা একটা নতুন বোলার যাই করতে পারে? দেখো, এটা হলো পুরো মাইন্ডসেটের উপর। এটা মাইন্ডসেটের জিনিস। আজকে আমি সিম্পল এক্সাম্পল দিচ্ছি। আজকে যদি কেউ এমবিএ পড়তে যাবে, কষ্ট করে না ইউপিএসসি দেবে, না খেটে জয়েন্ট আইআইটি দেবে, তো সেটা তো যে অ্যাডমিন করছে ব্যাপারটা তার উপরে না। এটাতে কি হচ্ছে, এটা তো তুমি খুলে দিয়েছো, ভান্ডার করে দিয়েছো। কিন্তু যে অ্যাডমিন করছে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট, তারা তো বিজনেস দেখছে, এবং বিজনেস তো এটা খেলাটাকে কে দেখবে না? ওর জন্য এরকমই হবে। যদি না একটা ছেলে ওরকম ঘরানা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এরকম মুম্বাই ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কি তামিলনাড়ু আসছে, কি কর্ণাটকা থেকে আসছে, জেনারেলি ওখান থেকে যেসব ছেলেরা আসে ওদের বেসিক ব্যাটিং এর ব্যাকগ্রাউন্ডটা অনেক বেটার হয়। 3 ফরম্যাট খেলার মতো ব্যাটিংটা হয়। ঠিক। এবার আমার প্রশ্ন হচ্ছে এই ব্যালেন্সটা কি করে হবে? ব্যালেন্সটা কি করে, মানে
একটা ব্যাটারকে তুমি ওই ঘরানায় তৈরি করবে একটা খেলোয়াড়কে, উল্টো দিকে এই অ্যাডমিনিস্ট্রেশন যে বিজনেসটা থেকে সেটাও হবে, এই ব্যালেন্সটা কি করে আসবে? এটা অনলি ওয়ে আউট আছে কি লাল বলের টাকাটাকে বাড়াতে হবে, যে টাকাটা বিসিসিআই এর কাছে আছে। লাল বলের টাকা যতক্ষণ না বাড়ছে তাহলে সবাই এটার দিকে চলে যাবে। আর সবচেয়ে বড় ডেঞ্জার কি জানিস? সবচেয়ে বড় ডেঞ্জার হলো এই সূর্যবংশীর যে চলছে 14 বছর করে, এটাতে কার ফায়দা হবে? সূর্যবংশীর থেকেও অন্য কিছু লোকের ফায়দা হবে। আর কার ক্ষতি হবে? সূর্যবংশীর থেকে ফায়দা হবে যারা একাডেমি চালায় ওদের, ঠিক আছে? যারা ব্যবসা করার জন্য একাডেমি চালাচ্ছে তাদের ফায়দা হবে। আর কার কষ্ট হবে? যে বাচ্চাটা অ্যাকচুয়াল এজে খেলছে তার মুশকিল হবে, কারণ বাড়িতে গিয়ে যে অশিক্ষিত ক্রিকেট অশিক্ষিত বাবা মা আছে তারা গিয়ে চিমটি কাটবে, তুমি পারো না, তুমি পারো না, ওই বাচ্চাটা পড়বে প্রেসারে। কিন্তু ওই বাবা মার তো কোনো আইডিয়াই নেই না, ম্যাক্সিমাম বাবা মার কোনো ক্রিকেট খেলার আইডিয়াই নেই। ওরা টিভি দেখে ভাবে ওটা খুব সোজা, আর ওর ছেলেই ইন্ডিয়া ক্যাপ্টেন হবে আর ওর বউ, ছেলের বউ হবে অনুষ্কা শর্মা। এটা হলো বেসিক কনসেপ্ট। এটা তো হবে না। এটা দিয়ে এই প্রবলেমটা খুব বেশি হয়। তুমি গত বছর একটা অনুষ্ঠানে বলেছিলে, আমি একজনের বাড়িতে গেছি কিছুদিন আগে, বাচ্চাটা 13 বছর বয়স, তখন কোনো ম্যাচ খেলে এসছে। এবার ওর মা ওকে বকছে, রান আউট হও কি করে? মা জীবনে যদি ওর মাকে তুই একটা ফুটবল রেখে দিস আর একটা ক্রিকেট ব্যাটের সাইজকে 3 গুণ করে দিস আর বলটাকে স্ট্যাটিক রেখে দিস ফুটবলটাকে, আর বলিস আপনি মারুন এটাকে, ও ওটাকে মিস করবে। আর সেই মা বলছে তুমি রান আউট হয় কি করে, হলে কি করে, বকছে বাচ্চাকে। আমি দেখেছি এগুলো। কারণ আমাদের দেশে গরিবী এরকম, আমাদের দেশের ইকোনমিক কন্ডিশন এরকম, রাইট? কি এটা হলো লটারি, লটারির থেকে বড় এটা। লেগে গেলে লাইফ কোথায় থেকে কোথায় চলে যাবে কেউ জানে না, কিন্তু মেজরিটি কিন্তু লাইফ লাগে না এটা। তো সূর্যবংশীকে সেলিব্রেট করার সাথে সাথে এই জিনিসগুলো মাথায় রাখার দরকার, কারণ এগুলো মেজরিটি, সূর্যবংশী খুব কম। তো তুমি, আমার আরেকটা প্রশ্ন আছে তোমার কাছে, সেটা হচ্ছে যে তুমি গত বছর একটা অনুষ্ঠানে বলেছিলে যে বিসিসিআই এর যা পলিসি সেই অনুযায়ী আন্ডার 16 অবধি সাদা বল ঢুকতে দেবেন, আন্ডার 16 অবধি দেন। তাহলে একটা আন্ডার 40 13 বা 14 বছরের ছেলে কন্টিনিউয়াসলি সাদা বলে খেলে যাচ্ছে, এটা কি করে পসিবল? এটা তো জঘন্য জিনিস, এটা তো জঘন্য জিনিস। আর এটা কারা প্রমোট করছে? কিছু ব্যবসাদার কোচ একাডেমি চালায়, ওরা এটা খাওয়াচ্ছে। বিসিসিআই তো করছে না। বিসিসিআই আন্ডার 16 অবধি কোনো সাদা বল টুর্নামেন্ট নেই। কিন্তু এই যখন বিসিসিআই এটা করছে না মানলাম, এবার বিসিসিআই যখন একটা আন্ডার 19 টিম সিলেক্ট করছে, সেখানে তো বিসিসিআই সেটা ডিসাইড করছে কে খেলবে আর কে খেলবে। তুমি আন্ডার 19 টিমের একটা প্লেয়ারকে 14 বছর বা 13 বছর বয়সে নিচ্ছ, এটা জেনে সে হোয়াইট বল ক্রিকেটটা খেলবে, এসে তাহলে এসে সে আইপিএল অপশনে তাকে সুযোগ দিচ্ছ। এটা জেনে যে ডিফারেন্ট জিনিস বলছিস তুই। একটা হলো একটা বাচ্চাদের ট্রেনিং হচ্ছে সাদা বল খেলার জন্য, ম্যাচ হচ্ছে সাদা বল খেলার জন্য। আর একটা ছেলে একটা ধাপ পেরিয়ে গেছে, ওর 14 বছরে, ওর 14 না যততেই ও আন্ডার 19 ক্রিকেট খেলছে। তো আন্ডার 19 ক্রিকেট খেলতে হলে ওকে তো 14 বছরে সাদা বল খেলতেই হবে। দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। বিসিসিআই আন্ডার 16 ছেলেদের জন্য বলে দিয়েছে আমি সাদা বল টুর্নামেন্ট করবো না। ওকে, এবার এই ছেলেটা 16-এ অবভিয়াসলি হি ওয়াজ বেটার দ্যান 16 বলে ওকে 19-এ যাচ্ছে, তখনও খেলছে। আর এটার মধ্যে কিন্তু বলের কালারে 1985 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দেখে আমরা বড় হয়েছি। কপিল দেবের বলে তার ফাইনালের আগে অস্ট্রেলিয়ার সাথে কপিল দেব আর বিনি প্রথম 15 ওভারে অস্ট্রেলিয়াকে খুলে দিয়েছিল, এরম করে সুইং করছিল দুজনে, ঠিক আছে? এটা করেছে মার্কেটিং লোক,
এটা পুরো ব্যাপারটা করেছে বলে, সাদা বলে ল্যাকারটা এত বাড়িয়ে দিয়েছে যে বলটা পরে 2 ওভারের বেশি সুইং করে না, পরে চক করে ব্যাটে চলে আসছে। যেটা আমি তোকে বললাম কালকে মিট করতে করতে, এই বলটা এত সুন্দর আসছে ব্যাটের উপরে কি তুই ডিফেন্স করা যায় না ওটাকে। এটা পুরো একটা অর্গানাইজড পেছন থেকে হচ্ছে, শুধু রানটা বাটে। বেসিক্যালি কি চাইছে, যত ক্রিকেট অশিক্ষিত লোক ক্রিকেট দেখুক, এটাই হচ্ছে চাও। হ্যাঁ, আর কিছু নেই। Exactly. It is not a cricket industry, it is an entertainment type industry के ক্রিকেটের মধ্যে তো ক্রিকেট খেলার জন্য মাঠে চেয়ার লেডি কেন লাগে? আমার এন্টারটেনমেন্ট তো আসবে ক্রিকেট থেকে। আরে আমি তো ক্রিকেট যদি আমার চেয়ার লেডি দেখতে হয় তাহলে আমি মুন্নি বদনাম হুই দেখবো। আমি মাঠে গিয়ে তো মুন্নি বদনাম হুই দেখার দরকার নেই। আমার সারা পৃথিবীতে প্রচুর জায়গা আছে সেটা দেখার। তো ক্রিকেট ওটাকে ট্যালি করার কি আছে? ক্রিকেটের সাথে ট্যালি করার তো কিছু নেই। এটা অবশ্যই মানে এটাকে এন্টারটেনমেন্টের মেন উদ্দেশ্য ক্রিকেটের মধ্যে। ক্রিকেট কোথায় এটাতে? কিন্তু তুমি আমার বলো, মানে তুমি যে ক্রিকেটটা বলছো সেখানে কি এন্টারটেনমেন্ট নেই? সেখানে এন্টারটেনমেন্ট আছে, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য গেম টু গেট এন্টারটেইনড। আজকে ডব্লিউএসসি ইন্ডিয়া যখন জিতছে, তারপরে জিতেছিল রথম্যানস কাপ শারজায়, ওটা সাদা লাল বলে ওয়ানডে হয়েছিল। আমরা ডব্লিউএসসি হয়েছিল 85-এ অস্ট্রেলিয়াতে, সাদা বলে কালার ক্লোদিং হয়েছিল। কিন্তু ওখানে তো ক্রিকেট হচ্ছিল, ব্যাট আর বলের একটা ডুয়েল হচ্ছিল। এটা তো হচ্ছে ব্যাটসম্যানকে দিয়ে দিচ্ছে খুলে দিয়ে, এই যে ব্যাটের এখন সাইজ মাপছে। তুই বললি 13 তারিখের পর থেকে 200 গুলো কমে গেছে, মিস টাইম যাচ্ছে 6, লিডিং এ যে লোকে আউট হয়, লিডিং এ যে 6 হয়ে যাচ্ছে। লিডিং এ যে কি করে 6 হয়, তাই না? আর যত সব ঢপের কথাবার্তা শুরু হয়েছে না, ফিয়ার অফ ফেলিয়ার নেই। আরে আমার কাছে যদি 5 কোটি টাকা 20 বছর বয়সে থাকে, আমার কিসের ভয়, কিসের ফিয়ার? এক্স্যাক্টলি। আমাকে রান করতে হবে। আগে ক্রিকেটে কি হতো, আমাকে রান করতে হবে, আমি কখন নোটিসে আসবো, আমাকে রান করতে হবে। ব্যাটসম্যানের জন্য রান করলে কখন রান করা হলো, 100 করলে রান হলো। এবার ব্যাটসম্যানের প্রেশার কোথায় থাকতো কি, আমি যদি আউট হয়ে যাই, আমি 100 না করতে পারি, 50 না করতে পারি, ওটার থেকে 50টাকে কনভার্ট না করতে পারি, আমার গোল হচ্ছে 12 করবো 4 বলে, এটা হচ্ছে আমার গোল। আর যদি আমি না করতে পারি, আমি টিমে থাকবো, বরঞ্চ ক্যাপ্টেন হয়ে যেতে পারি, ওই রায়ান পারাগের মতো। একটা ছেলে লাস্ট 6 বছর ধরে কিছু করলো না, হঠাৎ একটা বছর করলো কিছু, ক্যাপ্টেন হয়ে গেল, ইন্ডিয়া খেলে দিল। তো এরকম মাইন্ড ক্রিকেট খেলা, এটা তো টাটা বিড়লার বাড়ির ছেলে খেলতে পারে, হতে হবে তো, নাহলে তুই এটা কি করে করতে পারবি? অবশ্যই। আজকে যতগুলো 3 ফরম্যাটের ছেলে খেলছে, যেরকম কেএল রাহুল খেলছে, ক্রিকেটই খেলছে তো। অবশ্যই। আজিঙ্ক্য রাহানে 150 না 60-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। কি করছে? 3 জায়গায় খেলতে পারবে ওর জন্য, কারণ হাতের স্পিড কন্ট্রোল করতে পারে এরা। বলের স্পিডের সাথে হাতের স্পিডের সিঙ্ক্রোনাইজেশন হবে এদের। আর এই সাদা বল খেলে ছোটবেলা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ওদের হাতের স্পিডের সাথে কোনোদিনও বলের স্পিডের সিঙ্ক্রোনাইজেশন রেগুলার হতে পারে না। এটা হলো টেকনিক্যাল কথা। তো আমি যেটা তখন বলছিলাম কি, ভালো ছেলে আর খারাপ ছেলের পড়াশোনার, হ্যাঁ, এবার যারা
তিন ফরম্যাট খেলার প্লেয়ার না। ওরা কি করছে, ওরা একটা স্টান্সে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে একটা ফিল্ডটা দেখছে, দেখে একটা লেংথ প্রেডিক্ট করছে কি আমাকে কি কি বল এর মধ্যে আসতে পারে। ঠিক যেরকম আমরা সাজেশন করছিলাম কি আমার কোন কোয়েশ্চেন আসতে পারে, এই তিনটে কোয়েশ্চেনের মধ্যে যদি আমার এসে যায় আমি খেলে দিলাম। ক্লাসিক এক্সাম্পল সঞ্জু স্যামসন, ক্লাসিক এক্সাম্পল। এর মধ্যে যদি আমি পেয়ে যাই তো ঠিক আছে, এর বাইরে হলে আমি জানি না কি হবে। আর T20 আর সাদা বল বলে ওখানে কেউ ব্লাফ করতে পারছে না কি আমি একটা জায়গায় ফিল্ড সেট করেছি, আমি অন্য দিকে করবো না। আমি এটাই হচ্ছে মেন। সূর্যবংশী অ্যামেজিং ট্যালেন্ট, ভেরি গুড অ্যাচিভমেন্ট, গুড লাক টু হিম, কিন্তু ওকে ম্যানেজ করতে হবে। যেরকম সচিনের ফ্যামিলি ওকে ম্যানেজ করেছিল আর কামলির কেউ ছিল না ম্যানেজ করার জন্য, রেজাল্ট সবাই দেখতে পেয়েছে। ওটা কামলি হাইলাইট হয়েছে, এরকম প্রচুর আছে, প্রচুর আছে এরকম। হ্যাঁ, তো এখন যাতে ওকে কেউ ম্যানেজ করতে পারে। আর সেকেন্ডলি হলো সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট হলো, যেটা সত্যিকারের 14 বছর আর 13 বছরের বাচ্চাকে যাতে মা বাবারা প্রেশার না করে। হ্যাঁ, ওটা হবে না। নাম্বার 1 ওটা 14 না, ওটা হতে পারে না 14। হ্যাঁ, এটাই অনেক 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 ধন্যবাদ রাজদা পুরো বিষয়টাকে এইভাবে বোঝার জন্য, এবং আশা করি যারা শুনবেন এই অনুষ্ঠানটা পুরো ওই কেটে কেটে নয় পুরোটা শুনবেন, তারা এই বিষয়গুলোকে গুরুত্ব দেবেন, বিশেষত যারা তাদের ছেলে বা মেয়েকে ক্রিকেট কোচিং ক্যাম্পে পাঠাচ্ছেন ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে।